বন্ধু কাম তো হয়ে গেছে গা। ইন্ডিয়ার পাকিস্তান বলে যুদ্ধ নাকি গেছে গা। কেবল খালি খবরও দেখতে আইলাম। খবর তো আমিও দেখতেছি, ওই যুদ্ধ নাকবো। বন্ধু দেখ দেখ, ওই ইন্ডিয়ার মালটা আবার আইতাছে। এ দাদা, এদিকে আন, এদিকে আন, এদিকে আন। নমস্কার দাদা। এই দাদা বাংলাদেশের জামাই হয় না দাদা, আমি খুব বিপদে পড়ে গেছি। বারবার আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসি দাদা। বাংলাদেশের এই সৌন্দর্যে না আমি প্রেমে পড়ে গেছি। আমাদের ইন্ডিয়াতে এত মজা নেই দাদা, যেটা আমার এই শ্বশুর বাড়ি বাংলাদেশে আছে। দাদা আপনি আবার ইন্ডিয়ার সাথে পাকিস্তানে তো যুদ্ধ লাগতাছে। হ্যাঁ দাদা, ফেসবুকে আমিও দেখলাম। এই পাকিস্তানের কথা আর বলবেন না দাদা, পাকিস্তানকে নিয়ে আর পারা গেল না। এইবার খেলা হবো সেখানে সেখানে টক্কর। আরে না দাদা, দাদা এই পাকিস্তান আছে না, এই পাকিস্তান আমাদের সাথে কখনোই পারবে না দাদা। আপনারা হয়তো জানেন না, এই পাকিস্তান শুধু শুধু মুখে বড় বড় কথা বলে। আমাদের ছেলেরা আছে না, আমাদের ছেলেরা প্রত্যেকদিন সকালে কত ভিটামিনযুক্ত খাবার খায়। তারা ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খায় দাদা। এই যে দেখেন আমাদের ছেলেরা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কি কি খাবার খায়, সেই পুষ্টিকর খাবার খায় দাদা। আমাদের সাথে পাকিস্তান কখনোই পারবে না, দেখেন একবার। लेकिन ये साला कर क्या रहा है? देखो गाय का लैट्रिन के साथ अंडा खाऊंगी। अंडा ही देखो अंडा দাদা খালি এই গোবর খাইলে হইব না, নিয়মিত হাগুও করেন, নাইলে তো এই গোবর আস্তে আস্তে আপনি আমার মাথা উঠে যাইতেছে গা। দেখুন দাদা, আমি কিন্তু বাংলাদেশের জামাই দাদা, আপনাদের দেশের জামাই। আমাকে এভাবে অপমান করা আপনাদের ঠিক হচ্ছে না, মোটেও ঠিক হচ্ছে না। ওই পাকিস্তান আছে না, আপনাদের পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিতে আমাদের অক্ষয় কুমার আর আমাদের টাইগার শ্রফ আছে না, টাইগার শ্রফের 2 ঘন্টার একটা বলিউড মুভি যথেষ্ট। আর আপনারা সেই পাকিস্তান নিয়ে আমার সাথে কথা বলছেন? ভাই এসব বললেন না তো, মানুষ ভাববো আপনি বুকা সুদা। ও দাদা, আপনাদের বাংলাদেশের জামাই আমি, কিন্তু আপনাদের কাছে কোনো ইজ্জতই পেলাম না। আমি চললাম দাদা। দা হালার গলা দা বাংলাদেশ আজকে বাংলাদেশের জামাই আমি।